বলেছিল মোদিজি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে দুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা আগে করো তুমি। হিন্দু গ্যাসের দাম। ভাই নওশাদ সিদ্দিকী একবারে সঠিক কথা বলছে, একবারে প্রত্যেকটা মুসলিম হিন্দু ধর্মের মনের কথা বলতেছে। সাধারণ জনগণ এবং যারা গরিব আছে, মধ্যবিত্ত আছে, তাদের মনের কথাই তুলে ধরতেছে। আপনাদের যে মোদিজি আপনি কি করলেন ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে? নওশাদ সিদ্দিকী বলতেছে এমন এমন কথা, প্রত্যেকটা মানুষের অন্তরে লাগে যাচ্ছে, এমন এমন কথা বলতেছে। মুসলমানকে থেকে তোমরা হিন্দুর কাছে পেট্রোলের দাম কম নাও, কোনো সমস্যা নেই, ডিজেলের দাম কম নাও, রঙিন তেলের দাম কম নাও, সরিষার তেলের দাম অর্ধেক অর্ধেক নাও। যদি 100 টাকা হয় তাহলে হিন্দুর কাছে 50 টাকা নাও, তাইলে বুঝবো যে দুইটা ধর্মের লোক এক আছে, দুইটা ধর্মের কাছে দুই রকম নেওয়া আছে। এরকম কিছুই বলতে চাচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী একটা বাঘের বাচ্চা। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন, বলতে পারবে এটা? মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি? নওশাদ সিদ্দিকীর মতন মানুষ প্রত্যেকটা ইন্ডিয়ায় প্রত্যেকটা বাড়ির জন্মগ্রহণ করা উচিত, যে হিন্দু মুসলিমের কোনো বিভাগ দেখে না। এটাই প্রকৃত একজন মুসলমানকে পাওয়ার। নওশাদ সিদ্দিকীর মতন মানুষ ইন্ডিয়ায় হাজার হাজার দরকার কিনা আপনারাই কমেন্ট বক্সে বলে যান। বলেছেন তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো, মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না। ভাই আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন। বন্দি অধিকারী এই শালা প্রত্যেকটা হিন্দু মুসলমানের ভিতর দাঙ্গা লাগতেছে, এমন এমন কথা বলতেছে। মোদিকে পদত্যাগ করার জন্য ছাত্র জনতা যেরকম খেপেছে, এরকম যারা মুরব্বী আছে, বুড়ো আছে, এরা সবাই এক হইতে হবে। তাইলে আপনাদের ইন্ডিয়া, আমাদের সবার ইন্ডিয়া সুস্থ থাকবে, ইন্ডিয়ার মানুষগুলো সুস্থ থাকবে। মোদি তো তার চা ব্যস্ত, সেই জায়গা থেকে সে দেশের প্রধানমন্ত্রী গরিবদের কষ্ট কিভাবে বুঝবে? সে হঠাৎ ধনী হয়েছে বলে আজকে গরিবদের রক্ত চুষে খাচ্ছে। করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। দিকে সে রক্ত চুষে খাচ্ছে কিনা আপনারাই কমেন্ট বক্সে বলেন। বিজেপি বলছে এটা, কিন্তু আমি আপনার ঠিক কথাই বলতেছি বলে আজকে আমার কথাটা ভিডিওটা ভাইরাল হচ্ছে না। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন।